তোমরা নেতা হিসাবে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই পয়গম্বর তো কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত পাবে না। ওই আমার নবী যখন দুনিয়ার সফর শেষ করে যখন আমি আল্লাহর কাছে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিধান কোরআনুল কারীম আর রাসূলের রেখে যাওয়া তরিকাগুলো চলাবে। তারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে যারা দাইলা আল্লাহর কাজ করবে, যেই মানুষগুলো কোরআন হাদিস জানলো, আলেম যারা হবে, আল্লাহর হাবিব বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেন আমি আমার সন্তান রেখে গেলাম না, উত্তরাদি রেখে গেলাম না, আমি শুধুমাত্র রেখে গেলাম হলো তাদেরকে আমার এই কোরআনুল কারীম আর আমি রাসূলের সুন্নাহ যারা করবে, যারা জ্ঞান অনুসরণ করবে, আমি রাসূল ঘোষণা করলাম ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা হলো আমার উত্তরাধিকারী। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও কুমিল্লাবাসীরা, বড় দুঃখ, সত্যি বড় দুঃখ, বড় আফসোস হচ্ছে আমার মানুষ পাশেই তো কবরস্থান আপনাদের ঐতিহ্যবাহী, আপনারা অনেক গর্ব করেন যে আশপাশে এরকম গোরস্থান নাই। গোরস্থানের উপরে এত ফিটফাট করলেন, কিন্তু কবরের ভিতরে কি ফিটফাট করলেন? কবর যত উপরে সুন্দর করেন না কেন, কবর ওই সবাই তো সুন্দর হবে আপনার যদি আমল ভালো হয়, যদি কবর মাটির নিচে যদি আপনি ভালো থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচের ওয়াজ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইরা, নামাজের মধ্যে দাঁড়ায় আমরা বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহা দুইটা ভাগে ভাগ করেছেন আমার ভাইরা। তার মানে হলো প্রথম অংশে আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছেন, আর শেষের দিকে বান্দা সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন। আমার ভাইরা, এই বান্দাদের বরাদ্দ করার ক্ষেত্রে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন। এক শ্রেণীর মানুষ হলো শহীদগণ, সিদ্দিকগণ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা আমরা তোমার বান্দা, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে বান্দা আমার কাছে সাহায্য চাও, কি চাও? বাড়ি চাও? গাড়ি চাও না নারী বাড়ি? কি টাকা পয়সা কি চাও বলো? আমার ভাইরা, দুনিয়ার নেতা নেত্রীর কাছে আমরা চাওয়ার জন্য কত আবেদন করি, কি করি না? কথা বলে না, করি কি করি না? আমার ভাইরা, করার জন্য নেতারে কত পাম দেই, পাম দিয়া দিয়া কিন্তু নেতার কাছ থেকে কিছু ফায়দা লোটার জন্য কিন্তু তাদের কাছে আমরা কত কথা বলি। আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে চাও, সাহায্য চাও, কি চাও বলো বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন কেমন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথে চালাও। আমার ভাইরা, এই সঠিক সরল পথের ব্যাখ্যা তাফসীরে পড়তে গিয়ে যেটা দেখলাম, তিন শ্রেণীর মানুষের কথা এখানে আছে। তার মানে হলো ওই মানুষগুলোর কথা সিরাতাল মুস্তাকিম হলো তারা যারা এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন মেনে জীবন পরিচালনা করে। আল্লাহর হাবিবের এক নম্বর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক নেতা হিসেবে কারে মানছে বলেন? আবু বকর সিদ্দিক নেতা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নেতা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনেছে। উসমান আলী অর্থাৎ নবীদের যত সাহাবা ছিল একমাত্র আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছাড়া আল্লাহর নবীকে নেতা